নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে হচ্ছে ভাদ্র মাসে মঙ্গলবার। আজকে বকুল কিচেনে আমি একটুখানি, বাড়িতে তো আমি একা, আমি এখানে যেমন আমাদের ভিতরে ভাদ্র মাসে শনি মঙ্গলবার দেখে আমরা তালের কিন্তু পাতা পোড়াই। সেটা কীরকম জিনিস, মানে পিঠাটা করি, তালের পিঠা। এই যে আমি তালটাকে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এর ভিতরে দিয়ে দেবো, কেন আমি তালের বড়া করেছিলাম। এর ভিতরে আমি কতটা তাল আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, কেন বাড়িতে কেউ নেই, আমি একা, যার জন্য অল্প একটু করবো। এটা হচ্ছে আমার নিয়মের কাজ, সেটা আজকে মঙ্গলবার যার জন্য আমার করতে হবে। আমি এটা তাল দিয়েছি, চালের কতটা গুঁড়া দিয়েছি, হয়তো একটু লবণ দিয়ে দেবো, আর এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো। এটা আমাদের কলার পাতায়, এটা আমাদের করে আমাদের বাস্তকে দিতে হয়, কেন এটা আমরা বাস্তকে দেই, বাস্তু ঠাকুরকে, যে আমাদের বাড়িতে বাস্তবকে দেই, যার জন্য আমি অল্প একটু করবো, বেশি করবো না, কেন করলে পরে আমার খাওয়ার লোক নেই, আমি একা। আমি এই সমস্ত পিঠা পায়েস তো খাই না, কেন অনেক সমস্যা হয় এগুলো খেলে পরে, আমি খাই না। মানে যেটুকু করবো অল্প একটু করবো, এটাকে আমার বাস্তু ঠাকুরের জন্য। আমি এর ভিতরে কিছুটা জল দিয়ে দিলাম, এর ভিতরে তাল দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, চালের গুঁড়া। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি কী করে করব সেটা আপনারা আমার ভিডিওটা দেখেন। আজকে আমার নিয়মের কাজটাই শুধু করব, কেন আমার বাড়িতে কেউ নেই। তালের বড়া পিঠাটি করলে আমার বাড়িতে কেউ খায় না, এইটাই হয় বড় সমস্যা আমার। দেখেন বন্ধুরা, আমি কীরকম করে করছি। আমাদের ভাদ্র মাসে তাল কলার পাতার পরে দিয়ে যে আমরা যেটা করি, এটা আমরা বাস্তকে দেই। দেখেন আমরা কিভাবে করি, কেন আমি যে একটু বেশি করব, আমার খাওয়ার মতন লোক নেই বাড়িতে, আমি শুধু একা। এই যে এইভাবে করে দিয়ে আমরা এটাকে, প্রত্যেকটা জিনিসটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। আমার বাড়ি পিঠা পায়েস করলে পরা খাওয়ার মতন কেউ নেই। একটু যদি পিঠা পায়েস শখ করেও করি, আমি তো খাই না, তারপরে যদি একটু করি, খাওয়ার মতন কেউ নেই, যার জন্য আমার এসব করাই হয় না আমার বাড়িতে। তেলে ভাজা যে কোনো জিনিস তৈরি করে খাওয়ায়, কিচ্ছু খাবে না আমার বাড়ি। আমার দুটো হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চাটুর মধ্যে দুটো, কিন্তু এখানে আমি তিনটে করেছি, তার ভিতরে দুটো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে। আঁচটা একদম আঁচটা আমি কমিয়ে দেবো, আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব আমি। বন্ধুরা, আমার কিন্তু কলার পাতার পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু কলা পাতা, দেখেন কলা পাতাটা পুড়েছে, আমার ভিতর কিন্তু পড়ে নেই, ভিতরটা সুন্দর করে ভাজা সিদ্ধটা হয়েছে। আমি কিন্তু এখন নামিয়ে নেব। আমি এখানে দুটো দিয়েছি, এখন আর একটা আছে, আমি বসিয়ে দিলাম। আমি বেশি করবো না, আপনাদের বলছি তো কথাটা। এখন আমি এটাকে খুলে দেখিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে কলার পাতায়। আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।